আল্লাহ পাকের কোরআন খুলুন 22 নম্বর পারা, সূরাটার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, মানুষের হাত পা কথা বলবে। এ হাত যখন আজকে তুলে দেবেন আল্লাহর কাছে সামনে গিয়ে জুবানটা বন্ধ থাকবে, হাত বলে দেবে আল্লাহ। ওই কাপাসডাঙ্গা ওই মজমুয়াতে, ওই মসজিদের সামনে, মিনারওয়ালা মসজিদের সামনে বিশাল মাঠে ছেলেরা সবাই মিলে তারা হাত তুলেছিল, আয় আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এ হাত যখন সাক্ষ্য দিয়ে দেবে আল্লাহ পাক বলবে, ফেরেশতা একে নিয়ে জান্নাত চলে যাও। একবার সবাই হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আমরা দোয়া করে যাব, বলেন ইনশাআল্লাহ। বাহ, এর ভিতরে একজন চোরের মতন হাত তুলছে না বাপ। আল্লাহ যদি তার হেদায়েত না দেয় তো আমি আপনাকে হেদায়েত দিতে পারবো? জোরে বলুন। আমার তো বক্তব্য শুরু হয়নি বাপ, কেবল তো শুরু হচ্ছে না, বক্তব্য হচ্ছে না। এ বাবা, আমি আপনাদের সকলকে বলে গলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সম্মানিত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? খুব খুশি, বহুত খুশি। মায় কিছু কিছু ছেলেরা বলছে আই লাভ মোহাম্মদ, বলছে না? খুব মজা না? আই লাভ মোহাম্মদ বলছো। এই নবীজির দাড়ি ছিল না? ছিল না? তুমি যে আই লাভ মোহাম্মদ বলছো, তোমার মুখে দাড়ি কই? হ্যাঁ, দাড়ি নাই। দাড়ি রাখবে, বি হবে না। কিছু কিছু মেয়েটা আছে দাড়ি দেখলি কষ্ট পায়, আছে না নাই? খুব কষ্ট পায়। ওই সমস্ত মেয়েদেরকে বলবে, তোমার যে বিবাহটা পড়িয়েছিল, বিবাহ যে পড়িয়েছিল, মৌলানা না দাড়িওয়ালা না বিনা দাড়ি? ঈদের নামাজ পায় দাড়িওয়ালা না বিনা দাড়ি? তুমি আমি মরে যাব, জানাজার নামাজ পড়াবে বিনা দাড়ি না দাড়িওয়ালা? তো দাড়িওয়ালার পরে এত অ্যাকশন কেন? দাড়িওয়ালার পর অ্যাকশন? এ বাবা, আমি দাড়ি রেখে দিয়েছি তো আমাকে বাদর লাগছে নাকি? হ্যাঁ, তাহলে যারা রাখেননি আপনারা মনে মনে ভাবছে কি মৌলবি নিয়ে আসলেন গো? হ্যাঁ, কি মৌলবি নিয়ে আসলেন? এ বাবা, হাদিস বলছি শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু বিআতি শাহিদ। ফিতনা ফাসাদের জামানায় যদি কেউ একটা সুন্নতের প্রতি আমল করতে পারে আল্লাহ পাক 100 শহীদের মর্যাদা দেবে। বলুন সুবহানাল্লাহ। 100 শহীদের মর্যাদা। বি বাড়ি যাবেন, চেটে চেটে খাবেন, এটা চেটে খাওয়াটা কি সুন্নত না? কিন্তু বাবা আমি সুন্নতকে পালন করছি তো ক্যাটারার বলছে যে মৌলানা সাহেব আপনার মনে হয় পেট ভরেনি। আমি বললাম এক চড় লাগিয়ে দেব, বেয়াদব কোথাকার। আমি যদি ভাত আমার দরকার হতো তো আমি তো চাইতাম, তো তুমি কেন বললে? তো বলছে না হুজুর আপনি চেটে খাচ্ছেন তো, তাই ভাবছি হয়তো আপনি বলছেন না পেট মনে হয় ভরেনি। এ বাবা, আর এক দুজন গল্প করছে, বলছে যে আজকে টেনে খা। বলে কেন? টেনে তো এই জন্যই। কি হয়েছে? মেয়েদের, মা বোনদের, এই মা বোনদের কটা প্যান্ডেল হয়েছে? আমি তো ভাবছি সব ফাঁকা আছে, বলছে জায়গা হয়েছে না। বলছে কেন? মা বোনরা যারা জায়গার সামনে খালি করে রেখেছেন আপনাদের জায়গাটা পূর্ণ করেন, আমাকে একটু জলসা করতে দেন। আর আপনাদের বারবার আমি বলবো না, 6টা জায়গাতে পূর্ণ হয়ে আছে। মায়েদেরকে বলবো বিশেষ করে, আর আমার নওজোয়ান ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো যে আপনারা বসলে নেকি পাবেন। এ বাবা একটা উদাহরণ দিই, এই শীতের সময়তে মায়েরা ডিম বসায় না? মুরগির উপরে না মুরগির নিচে?
কে বলছে উপরে গো? জিন্দেগিতে মুরগি বসানো দেখেন। এই মুরগিটা পরের বাইরে যদি চলে, এই বাইরে যদি ডিমগুলো থাকে, ডিমগুলাতে ছা হয় না ঘোলা হয়? তো এই মাজলিসে না বসে কেউ যদি বাইরে এইরকম করে দাঁড়িয়ে থাকে, সারা রাত জেগে থাকে, নাকি পাবে তো? হ্যাঁ, ঘোলা ডিম। খুব ভালো বুঝছি আজ গো। গত বছর থেকে এবছর তাজা হাবিবুর রহমান ভাই, এই বাবা এই বছর একটু তাজা মনে হচ্ছে আপনার জনগণ? তাজা আছে, আমিও তাজা নই বাবা। আজকে একটুখানি ঠান্ডা লেগে গেছে, তাই চাদর পরে নিচ্ছি। চাদর পরি না, আমি খুব কম পরি, কিন্তু অমনি কি আর বাগে ধান খায়, বুঝলেন না? তো যাই হোক বাবা, আজকের এই মজলিসে দুটো জিনিস লক্ষ্য করছি। সেটা হলো শোনার মনোবলটা ভালো আছে, মানার মলটা কেমন আছে, শেষ বেলায় পরীক্ষা নিব বাবা। তো বলুন আব্বাজি, আজকে বিয়ে বাড়িতে গিয়ে দুটো ছেলে গল্প করছে, বুঝছে আজকে যা দিবে তাই খাবো। একটা বন্ধু বলছে কেন? তো বলছে 500 টাকা দামের একটা শাড়ি নিয়েছি। এই বিয়ে বাড়িতে দান নিয়ে যায় না, খালি হাতে যেতে পারে? আর একজন বলছে আমি ওরে 600 টাকা দিয়ে একটা বড় একটা একবারে মানে রুটি রাখা, কি বলে ওটা, হটপট নিয়েছি। বাহ, তুই বলছে শোধ করতে হবে না? এ বাবা, তুই 600 টাকা দিয়ে দানও নিয়ে গেলে, আবার খেলে, আবার ডাক্তারখানায় গিয়ে তোমাকে এসি লক ঢুকাইতে হবে। তোমার পেটে ফুটফাট হবে না তো আমার পেটে হবে নাকি? নবীজি বলেছেন আজকে 100 নাইট জলসা করছি, আলহামদুলিল্লাহ, গওয়া है আল্লাহ, আর সাথ में है আমার মেরা ড্রাইভার। पूछ लीजिए, জিজ্ঞাসা করেন, আজ পর্যন্ত আমি গ্যাসের ট্যাবলেট কি জিনিস ওটা বুঝিনি। কেন? অনেক লোকরা আমাকে খুব খেতে দিতে, আজকেও যা ব্যবস্থা করেছে, বহুত ব্যবস্থা করেছে, বহুত। ও শিবনগরে ওই এত খাবার যাবে না, কি ব্যাপার? না হুজুর, আপনাকে একদিন দাওয়াত দিয়েছি। কত রকম ফল ফ্রুটি, চলবে না। আমার সোর্স থাকবে নবীর সুন্নতের প্রতি। নবীজি বলেছেন পেটটাকে 3 ভাগে ভাগ করো, 1 ভাগ পানি খাও, 1 ভাগ খালি রাখো, আর 1 ভাগ খাবার খাও। পেটের সমস্যা হবে? নবীজির জীবন দশাতে কখনো পেট খারাপ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত্রিতে ঘুমানোর আগে বা খাবার পরে একটু করে তোমরা কালো জিরা খাও, চিবিয়ে চিবিয়ে কালো জিরা খাও, তোমাদের শরীরের শক্তি ঠিক থাকবে, দৃষ্টি শক্তি ভালো থাকবে, স্মৃতি শক্তি ভালো থাকবে। কিন্তু কালো জিরা আমাদের নসিবের জুটে না। ঠিক বললাম না ভুল বললাম? কালো জিরা সম্পর্কে হাদিস আছে, বড় বড় মৌলবি বসে আছে, জিজ্ঞাসা করবেন যে আমি ঠিক কথা বলছি, বেঠিক বলছি। কালো জিরা একটা কোটিতে রাখবেন, যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে ডাক্তার বলছে কালো জিরা খান, আল্লাহ বাচ্চা দিবে। যাদের সর্দি ভালো হয় না বেশি বেশি কালো জিরা খান, যাদের শরীর থেকে রোগ ভালো হয় না কালো জিরা খান। হাদিস বলছে নবীজির কাছে একজন সাহাবা এসে বলে, নবীজি আমার শরীরটা সবসময় গরম গরম হয়ে থাকে, আমি কি খাবো? নবীজি বললেন তুমি কালিজিরা খাও। নবীজির হাদিস যদি হয় কালিজিরা খাওয়ার কথা, আপনি আমি এটা ভালো লাগে না। চাচার হোটেল পেয়েছি, মেরে দিয়ে চলে আসছি, যা হবে হোক। চাচার হোটেল জানতা নিয়ে নাকি? বহুত জানতা है लोग। বাবা আজকের আমি আপনাদেরকে বলি, বাবা আজকে মানুষ আল্লাহকে বেশি বিশ্বাস করছে না, বলুন ডাক্তারকে, ডাক্তারকে, তাই না? ঠিক বলেছে, 1 নম্বর কথা। কেন? সকালবেলা এরকম করছে, এবার মনে হচ্ছে রাস্তা ভেঙে ফেলবে, তোকে 5 কিলোমিটার হাঁটতে হবে ডাক্তার। তো বলছি ম্যাডাম बहुत चलते हैं आप, क्या करे, बहुत शुगर बढ़ता है, शुगर বেড়ে যাচ্ছে। নামাজ পড়তে হয় ম্যাডাম? বলছে নামাজ কি করে পড়বো, কানে ব্যথা, হাঁটুতে ব্যথা,
মাথায় ব্যথা, কোমরে ব্যথা, ব্যথার শেষ নাই। আল্লাহ যে বলেছে তুই নামাজ পড়তে, বলে কি করব, পড়বো, একটু সুগারটা কমুক পড়বো। এ বাবা, আল্লাহর হুকুম নামাজ পড়া, তাতে গুরুত্ব নয়। ঠান্ডার মৌসুমেও আজকে 5 কিলোমিটার হাঁটতে বলেছে ডাক্তার, সুগার কমবে বলে। ডাক্তার তো বলে তো মরবা না জীবনে, তাই তুমি সারা জীবন হাঁটো, এরকম তো বলতে পারে না সুগার ভালো হবে। সুগার কোনোদিন ভালো হয়? সুগার একবার যাকে ধরেছে সে বুঝছে সুগার হলে কি হয়, থাইরয়েড হলে কি হয়। বাবা, তাহলে কি নামাজিদের হয় না? হয়। কিন্তু আপনি ভুল করছেন, আল্লাহর হুকুম মেনে তার বান্দার হুকুম মানেন। কিন্তু আমরা বান্দার হুকুমকে বহুত মূল্য দিচ্ছি, আল্লাহর হুকুমকে জোরে বলুন মূল্যায়ন নেই। এই গ্যাস হয়েছে, ট্যাবলেট খাওয়ালে ওরে হরিপালের দোকানের ডাক্তার ওষুধ খেয়ে আমার পেটটা ভালো হলো গো, নাহলে পেটের যন্ত্রণা থাকতে পারছিলাম না। বলুন শিরিক করলো না করলো না? বলেন ওই ওষুধে আল্লাহ কি করলো? ভালো করলো, শেফা দিল। এটা কথা ঠিক না? ওর দোকানের ওষুধ খালাম বলে ঠিক হলো? আল্লাহ ভালো করলো, এটা কথা ঠিক। কিন্তু একটা কথা কেউ বলে না তো। আপনাদের এলাকার ছেলেরা মোবাইল দেখছে, বাবা মোবাইল দেখতে হয়, মোবাইল দেখতে নিয়ে না। আজ থেকে 5 দিন আগে আমার মাদ্রাসাতে একটা ছেলে এসে বলছে, হুজুর, হুজুর বলি, বলছে যে হুজুর একটু ঘরে কথা বলতাম, সবার সামনে বলবো না হুজুর। তো অফিস ঘরে নিয়ে গেলাম। 5 দিন আগে আমি যে দমকল মহকুমা পাশে জুমা মসজিদে শুধু জুমার নামাজটা পড়াই, কালকে পড়াবো আল্লাহ যদি পড়াই। আল্লাহ, সে মেহমান ঘরে নিয়ে গেলাম, গিয়ে হুম কুম একবার মানে হাম ওই কাঁদতে লাগলো। তো বলছি কাঁদছো কেন? বলে হুজুর আমাকে বাড়িতে আর রাখবেন, আমার বাপ। বলে কেন? বলছি গেম খেলতে গিয়ে আমার লোভ হলো 10,000 20,000 করে খেলতে 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 আমি 6 লাখ টাকা হেরে গেছি হুজুর। আপনাদের এলাকার ছেলেরা হারে হারে, পাক্কা বদমাস, ও বুঝবে ঠেলাটা। মোবাইল টিপা বন্ধ করো, নিজের জীবনটাকে লক্ষ্য করো, নামাজ পড়ো, নিজের কামাইয়ের দিকে ধ্যান দাও, সকালে ফজরে ওঠো, নামাজ পড়ো। আল্লাহ কখন নিয়ে নেবে আপনার আমার জানা। কালকে ঘুম থেকে উঠতে পারবো গ্যারান্টি আছে? নাই। বলছে না গজলে, বলছে না কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ আল্লাহ ওয়ালারা, আপনার আমার কখন মত হয়ে যাবে আপনার আমার জানা নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো। আমার নবীর সাহাবারা বলেছিলেন, নবীজি আপনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যান, নবী আপনি এত কাঁদেন কেন, আপনি এত চোখে পানি বের হয় কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবারা, কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। ও আল্লাহ ওয়ালারা, আপনি আমি কবরস্থানের পাশ দিয়ে যাই, কিন্তু আপনার আমার চোখ দিয়ে পানি বের হয় না। আজকে আপনার আমার চোখের কত দাম। 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে কোনো মুমিনা বের করে দেয়, সারা পৃথিবীর পানি দিয়ে জাহান্নাম নিকবে না।
যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায় মাছের চোখের সমান যদি পানিটা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক ওই মুমিন মুমিনের এক ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ পাক উত্তপ্ত জাহান্নামকে নিভাই দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যুবক ছেলেরা, কিছুদিন আগে এসেছিল ইসলাম বিরোধী মেশি এসেছিল না, শয়তান। যুবক ভাইরা খুব ভালো চেনে। তারা একটা টিকিট ছিল 18,000-এর, একটা টিকিট ছিল 10,000-এর, একটা টিকিট ছিল 7,000-এর। সেই টিকিট কেটে মোবাইলে দেখে শান্তি হয়নি, ডাইরেক্ট দেখতে গেছিল। আমাদের দমকল থেকেও গিয়েছিল এক দুজনাই, তো দুজনাই কেচে পড়েছে। একবার দেখতে পাইনি, রাগেতে 15,000 টাকা দিয়ে ঢুকেছি, দেখতে পাইনি। একবার এলাকা একবারে পুরো স্টেডিয়ামকে ভেঙে চুরে পরে বললেন একবারে ক্যামেরাকে জুম করে করে কে ভেঙেছে। সেদিন মা বুঝে এসছে যুবক ছেলে এসে বলছে, হুজুর আর নামাজ ছেড়ে আর কোথাও যাব না। কি হলো? বলে আমার বাড়ির নোটিশ চলে এসছে, 1 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, আর না হলে 6 মাস জেলে থাকতে হবে। সে তাকে বললাম জলদি করো, 1 লাখ টাকা দিয়ে হলো তুমি মাফ করে নাও, অন্যথায় এ কেস কিন্তু খুব বড় কেস। 15,000 টাকাও গেল। আবার এদিকে বাবা 1,15,000 গেল। বাবা তুমি যদি অন্যায়ের দিকে চলো, তুমি ন্যায় পথে না চলো, অন্যায় বাতিলের দিকে চলো, তোমার ক্ষতি আর ক্ষতি ছাড়া ভালো হবে না, হবে না, হবে না, হবে না। সেই জন্য বাবা মরণকে সামনে রেখে আগিয়ে চলো। মুসলমানের প্রথম কাজ হবে নামাজ। আপনাদের যা ভিআইপি মসজিদ আপনারা বানিয়েছেন বাবা, জুমার দিন ছাড়া অন্য দিন ভরে না। কেন? ইমান মজবুত নাই। কিছু কিছু লোক আবার এমন বলতে শিখেছে, চায়ের দোকানে উঠে বলছে নামাজ পড়ি কি আবার ইমানই ঠিক নাই। আমি নামাজ পড়ে দেখ আমার ইমান ঠিক আছে। এই বলে না, বলেন আপনাদের এলাকায় বলে না মনে হয় নাকি? পাক্কা বোঝাইলে ছোট ভাই, পাক্কা কাঁচা নাই, পাক্কা বোঝাইলে ছোট ভাই। নামাজ না পড়লে তোমার ইমান ঠিক আছে? আর ওই লোকটা একদিক দিয়ে ঠিকই বলেছে, নামাজও পড়ে গালিও দেয়, তাই না? নামাজও পড়ে মানুষের খারাপ চায়, নামাজও পড়ে মানুষকে অকথ্য ভাষায় কথা বলে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে জুয়া খেলে, নামাজও পড়ে মদ খায়, নামাজও পড়ে গীবত গিল্লা করে। বাস্তবে আর ইমান নাই। নামাজ পড়লেও তো দেখানো নামাজ এলো। নামাজ যে ব্যক্তি পড়বে তার দ্বারা মিথ্যা কথা হবে না। নামাজ যে পড়বে কখনো সে মানুষের সমালোচনা করবে না। নামাজ যে পড়বে সে কখনো অন্যায় করবে না। নামাজ যে পড়বে মানুষের হক নষ্ট করবে না। এ আল্লাহ ওয়ালা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, কোনো মানুষের যদি কোনো মানুষের ভাব এমন ভাবে সমালোচনা করে, গীবত করে, চুগলখড়ি করে, এই ওয়াজ আপনাদের কাপাস ডাঙায় মনে হয় জরুরত নাই। কারণ গীবতই করে না। গীবত করতে হয়। গীবত কাকে বলে আগে বুঝেন। গীবতটা আগে কাকে বলে এটাকে বলেন। গীবত এটাই বলে, আমি আর হাবিবুর রহমান ভাই মনে করুন দুজনায় কথা বলছি, আর একটা লোকের ইমাম সাহেবের কথা বলছি মনে করুন। উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বুঝেন, উদাহরণ দিয়ে বুঝবেন। আমি আর হাবিবুর রহমান ভাই দুজনা গল্প করছি, করতে করতে ইমাম সাহেবকে মাঝখানে নিয়েছি। ইমাম সাহেব হ্যালো দিয়ে যদি ইমাম সাহেব আমাদের দুজনার সামনে থাকতো এই গল্পর মাঝে, ইমাম সাহেব যদি রাগান্বিত হয়ে যায়, ওটাই হলো গীবত।